বললেন আমি মনে করছি উদ্বোধন করছে যেটা গিয়ে ওই গেট এখানে একটা গেছিল ও বিল্ডিং সহ সবগুলো ভেঙে গেছে। বিল্ডিং সহ ই করছিল উদ্বোধনের জন্য। এখানে একটা বড় গেট দিয়ে গিয়ে মানে শেখ মুজিবের গিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা বিএনপির কপালে কিছু দুঃখ আছে বুঝছেন মদ্দা, যেগুলো তোলার সঙ্গে আপনারা ভিতরে ঢুকলাম ঢুকছেন। এটা যাওয়ার আরেকটা আসার দুটো আছে, দুইটা ওই পাশে একটা আছে, ঠিক দুটা। আমরা এখন নদীর মধ্যে আছি না? না নদী আরো সামনে, নদী আরো সামনে, এখন নদীর মাঝে আছে, নদীর মাঝে আরো সামনে। এখন মোটামুটি নদীর মাঝে অনেক নিচে, এখানে প্রায় নদীর মাঝামাঝি প্রায়, বুঝছেন না? তো ওই যে সামনে দিয়ে উঠে গেছে নাকি? এখন পুরো গভীরে ওইটা কি মনে হইতেছে সামনেটা উঁচু? এখন উঠবে যায় এভাবে করে প্রায় নদীর তলা থেকে 100 ফিট নিচে, 160 ফিট। তো নামতে তো এরকম মনে হয়নি এত যে নিচে নামতেছি। এটা বোঝা যায় না, অনেক নিচে নামছে। অবস্থা 2 কিলোমিটার, 2 কিলোমিটার তো এটা বোঝা মানে খুব কঠিন লাগে যায়, আপনি ওটা এমনি নেমে যায়। ইয়ার 2 কিলোমিটার নদীর ইয়ার তলদেশ থেকে কত, এটা কত উপরে আছে? নদীর তলদেশ থেকে 160 ফিট নিচে, টানেলের উপর বাঁধা। টোটাল 300 ফিট, মানে পানির গভীরতা 150 ফিট, এর থেকে 150 ফিট নিচে। আচ্ছা, এটা মানে ইয়া মাটিরও নিচে? এটা মাটির অনেক নিচে না তো? 2300 ফিট নিচে, মাটির নিচে তো ভাই। মাটিরও 100 ফিট নিচে? হ্যাঁ, নদীর তলা থেকে 150 ফিট নিচে। ও মানে এর নিচে মাটি আছে, এর উপরে উপরে না না, হ্যাঁ নিচে তো, হ্যাঁ নিচে তো মাটি, উপরে মাটি, চতুর্দিকে মাটি। মানে এখন যে এয়ারপোর্ট থেকে একটা ই হচ্ছে মেট্রো রেলের টানেল মাটির নিচ দিয়ে, ঠিক এরকম হবে আর কি। বড় বড় বসাতে দেখেন, এগুলো অক্সিজেনের পাম্প, এই যে বড় বড় এগুলো দেখছেন না? এগুলো অক্সিজেন সাপ্লাই। এখান থেকে কি বাস এলাও করবে না? বাস চলছে না, বাসের দুটো এটা বাস ট্রাক সবই, কিন্তু এগুলো তো যায় না। এই হয়তো বাস যাচ্ছে, যে ওই দেখেন কি উঠতেছে, উপরের দিকে উঠতেছে, দেখছেন? মনে হচ্ছে অনেক উপরে উঠে যাচ্ছে, তাই না? কিন্তু পাশেরটা হচ্ছে এটা যাওয়ার। এখন রাস্তা ওরকম করতে হবে, কর্ণফুলীটাকে ফ্রি করে দিয়ে রাস্তা বলা এই দিক দিয়ে যা, না হলে এটা লাভ হবে না। এখানে কিছু বোঝা যাচ্ছে, দেখছেন কত গভীরে নামছে জানেন? অনেক গভীরে। এই যে রাস্তা থেকে অনেক 100 ফিট নিচে হবে পানির উপরে তলা, এর 300 ফিট নিচে আমরা ঢুকছি। দেখছেন না বাদা? আর এটা হচ্ছে সার ফ্যাক্টরি। অসাধারণ দেখাচ্ছে, তাই না? কিন্তু এদিকে ফ্লাইওভার কেন? এটা কই গেছে? নিচে। আচ্ছা আচ্ছা, পুরোটা সার ফ্যাক্টরি জায়গা। কোনটা এটা? জানোয়ারা না, সার ফ্যাক্টরির নামটা কি? এটা হলো চিরাং, যেটা সরকারি কারখানা, টিএসপি। আর কাফকো হলো ওই যে ওদিকে। দেখছেন না ভাই? টানেল দেখা দেয়।
যেতে আসার সময় বের হওয়ার সময় যেতে হয়। দুটোটাই এদিকে যাওয়া আসা দুটো এখানে ভালো করছে, অনেকগুলো আগে করছে, গাড়ি নেই, অনেকগুলা টোল প্লাজা। টোল কত গাড়ি একটা টোল প্লাজা, একটা বুথ। কত এটা? 200 টাকা তো কম না। চট্টগ্রাম শেখ হাসিনা সরকার আসলে অনেক অবকাঠামোগত উন্নয়ন করছে, সেই জন্যই তো এখন রিজার্ভ ফাঁকা হয়ে গেছে। রিজার্ভ তো ফাঁকা হয়েছে, মানে যা উন্নয়ন করছে তার 3 গুণ যা বিয়ে করছে, পাচার করছে। এবং কথা কইলেন, এই শুনেন, সেই পরিমাণ লোনের উপরে দেখেন, হ্যাঁ ঠিক আছে, 100%। লোনের উপর করছে বড় কথা না, এরপরে এটা ও টাকা ওটা দূরের কথা, প্রতি মাসে 27 লাখ টাকা করে লস না। এটা হচ্ছে বড় কথা হলো কি, এটা যখন প্রজেক্টটা যখন লঞ্চ করে তখন বলা হয়েছিল যে 5,000 কোটি টাকা দিয়ে এটা হবে। এটা শেষ হয়েছে 5,500 কোটি টাকা দিয়ে। তার মানে নিট 5,000 কোটি টাকা আপনার অতিরিক্ত ব্যয় করা হয়েছে। অনেকগুলো ব্যবহার নিজেরা বানাইছে, এবং এই ব্যয়গুলো আপনি কি টাকায় গেছে? এগুলো তো সব ডলারে গেছে। এগুলো ওর টাকা পাই না, সব লোনের টাকা। এখন আপনার বিলিয়ন ডলার যে ঋণ, এই ঋণ পরিশোধ করতে গিয়ে দেখবেন যে আগামীতে যে আমাদের মানে যে দশা হবে, করুণ দশা হবে। এইজন্য তো আপনি এখন আমরা বলছেন নির্বাচন দিতে, এখন নির্বাচন দিলে কি হবে? বিএনপি তখন রান করতে পারবে না। কে তাহলে নির্বাচন না দিলে কি এটা না দিলে না করবে? এটা এরা একটা নির্দিষ্ট সময় গেলে, আমি বলি এরা যেভাবে ডক্টর ইউনূস যেভাবে ইন্টারন্যাশনালি আপনার লোন বলেন, অনুদান বলেন আনতে পারতেছে, বিএনপি এজ এ পলিটিক্যাল আনতে পারবে না। আর যখন আনতে যাবে ডক্টর ইউনূসকে কাজে লাগাবে এরা, ডক্টর ইউনূস কাজে লাগবে না। আপনি ডক্টর ইউনূসকে যদি সহযোগিতা না করেন, উনি তো বলতেছে আমি এটা দেওয়ার পর আমি থাকবো না। সে তো আছে, ডক্টর ইউনূস তো নিজেও বলতেছে যে আমার উপদেষ্টারাই তো ঠিক মতো কাজ করতেছে না। বলতে পারে ভাই, এটা তো সময় এখন উপদেষ্টা তাহলে উপদেষ্টা নামাই দেয়। উপদেষ্টাগুলো আমার একটাও পছন্দ হয় না। বহু বড় বড় কথা বলে কোনো কাজের কাজ কোনো কথা না। এই উপদেষ্টা তো উনি নিয়োগ দিতে পারেন নাই। এগুলো তো হলো সেনাবাহিনী, সুশীল সমাজ সবার সাথে পরামর্শ করে। পছন্দ হয় না, পছন্দ হওয়ার সময় ছিল নাকি? তারপরে আপনার দেখেন স্বাস্থ্য উপদেষ্টা, এটা কোনো কথাই বলতে পারে না। পুরা থানা চলে গেছে, শুনেন, পুরো বাংলাদেশে 10-12 দিন থানা বন্ধ ছিল। দিকে বলেন 10-12 দিন থানা বন্ধ ছিল। আপনি কি মনে করতেছেন এটা? আমি মনে করছি বাংলাদেশের জনগণ ভালো। শুনেন, থানা বন্ধ ছিল, বাংলাদেশের মানুষের জনগণ যেটা আম পাবলিক, এদের কিন্তু খিদে খুব বেশি না, অল্প পাইলে ছাড়ে না, খুব বেশি না। তাছাড়া এই যে সুযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো তো ভালো না। চুরি ডাকাতি, আমেরিকায় দেখেন, আমেরিকায় কি পরিমাণ, লস অ্যাঞ্জেলসে যে পরিমাণ আগুন ধরে গেছে, ওর মতো ডাকাতি হচ্ছে না, লুটন হচ্ছে। করিম ভাই শুনেন, আপনি এটা বুঝতেছেন না। একটা বাহিনী সরকারে 99% অসহযোগিতা করতেছে পুরা পুলিশে, এটা আপনি জানেন না? এটা এরা চাইলে কথা, এখন ওরা চাইলে পারবে কখন? খালি পুলিশের কথা বলতেছেন কেন? প্রশাসনও তো করতেছে, প্রশাসন করতেছেন। তা আপনি সরকার দুই দিছে, পুলিশে কি বলে জানেন? পুলিশে বলে যে আর্মি কেন বাইরে, আর্মিকে ঢুকে দিতে বলেন সেনাপ্রধান নাঙ্গা, তাহলে পুলিশ কাজ করবে। ওই তো এখন কি এই মুহূর্তে আর্মিদেরকে এটা করা কোন সরকারের পক্ষে সম্ভব? আর্মিকে ক্ষমতা দিল, দিয়ে আবার বলো যে ডিসির কাছে ওরা ইয়ে করবে। আর্মিকে দিয়ে বলা যেতে যা তোরা পাইলে পিঠে সব পিটাইলেও পারতেছে না ভাই। শুনেন, ঘটনা আছে এখানে যে আর্মি কথা একদিন বলছে, বাংলাদেশ আর্মি এরকম একদম এর মধ্যে যাবে না, ওরা জড়াচ্ছে না, মানে ইকুইপ না বলছে। এটা পুলিশ লোকালের জন্য ইকুইপ, আমরা যুদ্ধের জন্য ইকুইপ। তারপরে আমরা সহযোগিতা, ওদের ইকুইপ লাগবে না রে ভাই। ওদের যা দেখবেন যে একটা ভিড়ের মধ্যে দুজনকে দুটো কইশার থাপ্পড় মারলে দেখবেন যে ছত্রভঙ্গ হয়ে গেছে সব। আর্মির ইমেজ ওটা। আর্মিকে কিন্তু মানুষ এখন অনেক শ্রদ্ধা করে, ভয় করে। ওদের কিছু লাগবে না, লাঠি নিয়ে খালি বেরোবে, কিন্তু সেরকম ইয়ে যায় নাই তো, পারবে না রে ভাই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে আগের বার যেমন দিয়েছিল। আপনি মনে করতেছেন যে এখন এই সেই এভাবে পারবে না ভাই। পুলিশ পুরো উল্টা, একটা বাহিনী পুরো উল্টা, যেটা মেন আইন শৃঙ্খলার দায়িত্ব এরা উল্টা ভাই। শুনেন, এখন
কোনো কারণ আল্লাহ না করুক, ডক্টর ইউনূস যদি রাগ করে সরকার থেকে দেশ কান হয়ে যাবো, কান হয়ে যাবে ডাইরেক্ট। কোনো বিএনপি ইউনূস না হয়ে অন্য কেউ যদি হইতো তাহলে এতদিন আবার শেখ হাসিনা ক্ষমতা থাকতো। এটাও মানে সম্ভব ছিল না। হ্যাঁ একদম সত্য। কিন্তু কারণ ওই ভারত যেভাবে চাপাচাপি করতেছে, যেভাবে চাপ দিচ্ছিল বাইরের বিশ্বে, ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা তো আলাদা জিনিস। উনি দেখে এটা তো সবাই বলে যে ডক্টর ইউনূস না হয়ে অন্য প্রথমে তো সালেউদ্দিনের কথা বলছিল, দিতে পারতো না। আমি আর শুনেন, আওয়ামী লীগের পেজ, আওয়ামী লীগের যেগুলো ওদের পেজ, এগুলো পড়লে মনে হবে যে বাংলাদেশে মানে কি এত মিথ্যা কথা প্রচার করো ভাই, এত মিথ্যা কথা। আমাদের স্টাফ আছে ইয়া ভাই জানা নাম কি পারভেজ না না এই শাকিল না দাঁড়িয়ালা নেতা আর কি, বঙ্গবন্ধু পরিষদের সামনে এতে বসে থাকে। আল্লাহ ইকবাল না 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 আমাদের গাড়িতে 13 নম্বর গাড়িতে সেদিন বলতেছে যে আগামী কয় তারিখে মতিন না 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 মতিন না, ওই তাহলে আচ্ছা বলেন কথা শুনলি। হ্যাঁ দেলোয়ার নামে একটা ছেলে আছে, ও তো মানে অফিস সহকারী, দাঁড়িয়ালা। হ্যাঁ দেলোয়ার নাকি সামনে সিটে বেশি বসে দেখি। বলতেছে যে ফেব্রুয়ারির কয় তারিখের কথা জানে, বলতেছে না মার্চে বলতেছে ঢাকা শহরে 1 কোটি জন আওয়ামী লীগ। এগুলো তো মার্চ না, এগুলো গত নভেম্বরে বলছে, ডিসেম্বরে বলছে। আমি বলি করিম ভাই, আমাদের আমরা মনে হয় এটা রিয়েলাইজ এভাবে করেন নাই। বাংলাদেশে এমন একটা গ্রুপ তৈরি হয়েছে, শুনেন, এমন একটা ইয়াং জেনারেশনের মধ্যে, এটা বিএনপি জামাত সবাই যদি প্রতারণা করে, এরা আওয়ামী লীগকে সাইড দিবে না, শত শত হাজার হাজার লাশ পড়বে, সাইড দিবে না, বুঝলেন? এরকম আবার আমাদের আলমগীর ভাই বলতেছে করে ভাই লিখে রাখেন, লেখা লাগবে মনে রাখেন, 1 কোটি জনগণ আমি দেখবো। স্টাফ বাসে তো এগুলো কথা বলতো ভাই, আমি চুপচাপ হয়ে যাই। যখন পলিটিক্যাল কথাবার্তা বলে, আমি একদিন ওই যে শাকিলের সাথে রিঅ্যাকশন করছি প্রথম দিকে। হ্যাঁ এগুলো আগে শুনেন, ওরা পুলিশের উপর ডিপেন্ড ছিল। তো ওই শাকিলের তো সব পুলিশ ইন্ডিয়া আওয়ামী লীগ সব একাকার হয়ে গেছে আর কি। তো মানে সরকারের বহু ইয়ে করতেছে। হ্যাঁ তো মেজাজটা খারাপ হয়ে গেল। বলো ভাই একটা কথা বলবেন না, আপনি এতদিন বসে বসে বাল ফেলাইছেন না, এইভাবে বললাম। 16 বছরে কি ফেলাইছেন আপনি, এখন এসে বড় বড় কথা বলেন। এটার থেকে কি জানেন, আমি বলি তাহলে আর এগুলো আলাপ করতে গেলে উত্তপ্ত হয়ে যায়। কথাবার্তা যদি বলে মেজাজ খারাপ হয়ে যাবে। 6 মাস এখনো 6 মাস হয় নাই। আমি ফেসে দেখলে মানে ফেসি বাদে যে এদিন কালামাগুর একটা আছে না, নাজমুল ইসলাম সিদ্দিকী নাকি একটা শুরু থেকে হইতেছে, মানে কি ওখানে লিখতেছে যে ফেসি সরকার, এই সরকার। আরে ডক্টর আজকে স্বাধীনতা দিচ্ছেন বলে আজকে আপনি কথা বলতে পারতেছি। ও যে রাষ্ট্র কোনো চাপতেছে না, আপনার মন খুলে সমালোচনা করুন, কথা একটা বলছে না। দুঃখ আছে কেন জানেন, নির্বাচন এখন তোমরা তো উপভোক্তা না হলে 29 জনের নামও ধরতে পারতে না। 29 ফরজ, এটাও তো 14 নম্বর নির্বাচন। সবাই করতেছে, বিএনপি ছাড়া স্বর্ণ বানাইতে স্বর্ণ বিএনপির কে আছে, কোথায় আছে? প্রশাসনে বিএনপির লোক আছে, পুলিশে বিএনপির লোক আছে। এটা আপনি বিচারালয়তে আপনি কে আছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপনি বিভিন্ন কোর্টগুলোতে তো সব এখন মানে বিএনপির বিচারপতি সব বসানো। লয়ার পর্যন্ত রাখে না ভাই। আপনার মানে নইলে কি এই মামলাগুলো রায় হয়? এই ব্যক্তিগুলো কি জামিন পায়? মামলা খালাস হয়ে যাচ্ছে, এই মামলা থেকে মানে অব্যাহতি দিচ্ছে, মামলা ডিসমিস করে দিচ্ছে। অবশ্যই। এবং আপনি এই প্রত্যেকটা ইউনিভার্সিটির বিসি ম্যাক্সিমামই তো বিএনপি না, জামাত অনেকগুলো নিচ্ছে, বলতে পারেন যে কয়েকটা বলতে আনুপাতিক হারে এখন অনেক ভালো ভালো পজিশনে জামাতের লোক আছে। জামাতের সারা বাংলাদেশে যদি ইয়া হয়, যদি ভালো নির্বাচন হয়, 25 থেকে 30টা আসন পাবে, তার বেশি পাবে না। আসন নির্বাচন পরের কথা, আমরা ওগুলোতে সাপোর্টের দিকে যান। না না, সাপোর্টের কথা না, আপনি বলতেছেন বিএনপি মানে নাই। আপনি এই কথা বলবেন, আমাদের দেশ চলে জামাত।
এটা মানে ভাই আপনি আসলে কথা বলেন যে জামাতের মধ্যে যে ধরনের প্রোয়েক্টিভ কোয়ালিফাইড লোক আছে সরকার পরিচালনায় ওই বিএনপির ওখানে 90% না সমর্থন চালু না, এখন কথা হলো কি নিউট্রাল ব্যক্তিকে যদি আপনি জামাত মানে দেন ট্যাগ দেন তাহলে তো সমস্যা। এখন বিসি হয়েছে ভাই হ্যাঁ এই তার কোয়ালিটি দেখছেন অবশ্যই জামাতে বাগানি এখন নিউট্রাল ব্যক্তিরা এই ব্যক্তিটা আগে আপনি আমস আরএফএন থেকে দিছেন না বিসি হ্যাঁ থার্ড ক্লাস ফর গোড যে ঢাকা ইউনিভার্সিটি সে তো ডিগ্রি পাস করে ঢাকা ইউনিভার্সিটি তাও থার্ড ক্লাস আর আপনি এখন যে তার 64 আছে সিবি আছে ভাই সে জামাতের কাছে করুক না কেন সে বিএনপি করলে আমি তার সিলেক্ট করি তো ওইখানে অনেক আছে না আমার কথা তো কোয়ালিফাইড লোক বসুক মানে আর কোয়ালিটি পড়াশোনা তো শেখ হাসিনা খুব দামি এটা শেখ হাসিনা বলছে শুনুন নাই অসম্ভব দামি নাকি পড়ালেখা এইগুলা তো মানে শিক্ষা ব্যবস্থার তো একদম ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাইছে ভাই ইন্ডিয়া দেশ ওদের প্রেসক্রিপশনে সব কিছু এই যে আমাদের নফেল ও তো এসে ইয়ে থেকে বসে ইন্ডিয়া থেকে এসে ইসকনের হ্যাঁ ইসকন ইন্ডিয়ার ইসকনের কোন ইসকন কলেজ আছে সেখান থেকে পড়াশোনা করে ক্লাস কি পড়া নাকি সে ক্লাস কি দিবেন না দেখেন মানে নভেল বলে না দীপমণি বলে বিভিন্ন মানুষ তো মানে বাংলাদেশের মন্ত্রী ছিল আরেকজন ছিল সিলেটের নাহিদ যার মানে যোগ্যতা মানে আরো মানে চমৎকার বুঝতে পারছেন নাহিদ তো মানে প্রথম যা শেষ করার করছে এরপরে বাকিটা দীপমণি আর এখন এসে নভেল